ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ ভিডিও। আজকের আলোচনার বিষয় হচ্ছে বরিশাল বোর্ড 2025 সালে ইংরেজি দ্বিতীয় পত্রের এক দাগে যে প্রশ্নটা আসছিল সেটি নিয়ে শুরু করছি। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী, ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের প্রিপোজিশন আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, আর এই প্রিপোজিশন যত প্র্যাকটিস করবে ততই পারবে। শুরু করছি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ। এখন এই ক্রিয়েশনের পরে কি বসবে? অফ। আমাদের প্রিপোজিশনটা কি আসবে? ক্রিয়েশন অফ অলমাইটি, অর্থাৎ এটার বাংলা দাঁড়াচ্ছে যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ, মুখস্থ রাখতে হবে এরকম, অলমাইটি। সৃষ্টির সেরা জীব হচ্ছে কি? মানুষ। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এই মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমান প্রাণী। লিভিং বিং অন আর্থ, অর্থাৎ এই পৃথিবীর বুকে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে আমাদের এই মানুষ। তাহলে এখানে কি হবে? লিভিং বিং অন আর্থ। সুন্দর করে এভাবে মুখস্থ রাখতে হবে। দ্যাট ইজ হোয়াই, এজন্য, এটার বাংলা হচ্ছে এজন্য। ম্যান ইজ রিগার্ডেড, বিবেচনা করা হয় অ্যাজ। রিগার্ডেডের পরে কি বসে? অ্যাজ বসে। এরকম কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে যে ক্রিয়েশন অফ, তারপরে হচ্ছে বিং অন আর্থ, এরপর হচ্ছে রিগার্ডেড অ্যাজ। দ্যাট ইজ হয়, এর জন্য ম্যান ইজ রিগার্ডেড অ্যাজ, বিবেচনা করা হয় এ রেশনাল জীব, মানুষকে একটা বুদ্ধিমান প্রাণী হিসাবে বিবেচনা করা হয়। বাট ম্যান বিকামস, মাঝে মাঝে, দ্য ওর্স্ট অ্যানিমাল, একটা খারাপ জীবজন্তুতে পরিণত হয় বা খারাপ জিনিসে পরিণত হয়। হোয়েন হি ইজ, যখন সে ডিভয়েড অফ, ডিভয়েডের পরে কি হবে? এই ডিভয়েড অফ হচ্ছে রহিত, অর্থাৎ বাদ দেয়। ডিভয়েড অফ সেন্স অ্যান্ড রেশনালিটি, যখন মানুষের ভিতর থেকে তার বোধ শক্তি, তার যে একটা বুদ্ধিমত্তা হারিয়ে যায়, তখন সে পশুর সমান, সেটা বলছে। যে ম্যান ইজ এন্ডয়েড উইথ, এই এন্ডয়েড উইথ হচ্ছে সমৃদ্ধ। ম্যান ইজ এন্ডয়েড উইথ, WITH, এন্ডয়েড উইথ। তাহলে ম্যান ইজ এন্ডয়েড উইথ, মানুষ হচ্ছে সমৃদ্ধ। সাস কোয়ালিটি, এইসব গুণ দ্বারা, এজ আর ডিফারেন্ট ফ্রম আদার অ্যানিমালস, অর্থাৎ মানুষ এই গুণের জন্য, মানুষের যে গুণ আছে এই গুণ সমৃদ্ধির জন্য সে অন্য প্রাণী থেকে আলাদা। তাহলে এখানে কি হবে? ডিফারেন্ট ফ্রম, FROM, ফ্রম, ফ্রম আদার অ্যানিমালস। সো টু ব্লাইন্ড আপ, ব্লাইন্ড আপ, এই ব্লাইন্ড আপ বলতে এখানে বুঝিয়েছে যে সো টু ব্লাইন্ড আপ সিভিলাইজেশন, মানে সিভিলাইজেশনটাকে দূরে রাখা বা অন্ধ করে রাখা। অ্যান্ড টু বিউটিফাই দ্য আর্থ ইজ পসিবল অনলি ড্যাশ ম্যান, অনলি ফর ম্যান। এখানে কি হবে আমাদের? অনলি, FOR, এখানে আছে ফর, হ্যাঁ, অনলি ফর ম্যান ড্যাশ ইজ থিঙ্কিং। এখানে আমরা দুইটা দিতে পারি, উইথও দিতে পারি অথবা থ্রোও দিতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি উইথ, WITH, উইথ। ম্যান উইথ হিজ থিঙ্কিং পাওয়ার। তাহলে আমি আবার একটু পড়ি। সো টু ব্লাইন্ড আপ সিভিলাইজেশন, মানে সভ্যতাকে দূরে রেখে, অ্যান্ড টু বিউটিফাই দ্য আর্থ ইজ পসিবল অনলি, অর্থাৎ মানুষের দ্বারা এই পৃথিবীটাকে সুন্দর করা, অনলি ফর ম্যান উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, হার্ডওয়ার্ক অ্যান্ড ইনভেনশন। ক্লিয়ার? অর্থাৎ মানুষের কঠোর পরিশ্রম দ্বারা মানুষ এই পৃথিবীটাকে সুন্দর করতে পারে। হাউবার, যা হোক, ম্যান ইজ অলসো রেসপন্সিবল, মানুষ আরও দায়ী। কিসের জন্য দায়ী? ফর, এখানে কি হবে আমাদের? যেতে, FOR, ফর মাস ডিস্ট্রাকশন অফ হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ এটার বাংলা দ্বারা সাহাবার, যা হোক, ম্যান ইজ অলসো রেসপন্সিবল, মানুষ আরও দায়ী। ফর মাস ডিস্ট্রাকশন, ব্যাপক ধ্বংসের, অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার যে প্রচুর পরিমাণে ধ্বংস হয় এটার জন্য মানুষ দায়ী। সবাইকে অসংখ্য ধন্যবাদ।